পাহাড় কেটে তৈরি হচ্ছে প্লট, আর সেই জায়গাতেই উঠেছে একের পর এক বসতি। চট্টগ্রামের বড়ইতলীতে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন বসতি। স্থানীয়দের আশঙ্কা, এখানেই কি তৈরি হচ্ছে আরেকটি জঙ্গল সলিমপুর? পাহাড় কেটে সমান করা জায়গা, কোথাও নতুন ঘরের কাঠামো উঠছে, কোথাও সদ্য কাটা মাটি। কয়েকটি স্থানে পড়ে আছে কাটা গাছের গুড়ি। চট্টগ্রাম নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড়ইতলী এলাকায় সম্প্রতি গিয়ে এ দৃশ্য দেখা গেল। নগরের সীমানার ভেতরে হলেও সেখানে যেতে হয় হাটহাজারীর বড়র দিঘির পাড় থেকে ভাটিয়ারি সংযোগ সড়ক ধরে। ৩ নম্বর বাজার থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে ঢুকলেই পাহাড় ঘেরা বড়ইতলী। এসব এলাকার বড় অংশে এখনও পাহাড় রয়েছে এবং বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বসতি। স্থানীয় বাসিন্দাদের হিসাবে শুধু বড়ইতলীতে ৩ শতাধিক পরিবারের বসবাস। আশেপাশের পাহাড়েও কয়েকশো ঘর রয়েছে। এখানকার বসবাসকারী মোট পরিবার বা দখলে হয়ে যাওয়া জমির সঠিক হিসাব এখনও নেই। তবে সরেজমিন ও স্যাটেলাইট ছবিতে পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা বসতি দেখা যায়। অন্তত ৩০ জন বাসিন্দার সবাই ৭০,০০০ থেকে ৩ লাখ টাকা দিয়ে ছোট জায়গা নিয়েছেন, কিন্তু কেউই মালিকানার বৈধ দলিল দেখাতে পারেননি। ৫টি সেমি পাকা ঘরসহ একটি জায়গা ৭ লাখ টাকায় হাত বদলে লিখিত কাগজও পাওয়া গেছে। সরকারি নথিতেও পাহাড় কাটার প্রমাণ রয়েছে। পরিবেশ অধিদপ্তর ১৪টি স্থান পরিদর্শন করে ১৮,৯৯৪ ঘনফুট বা প্রায় ৫৩৮ ঘনমিটার পাহাড়ি মাটি কাটার প্রমাণ পেয়েছে। তবে এটি পুরো এলাকার হিসাব নয়। বড়ইতলী সহ জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর বর্তমান পরিস্থিতির সঙ্গে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের গড়ে ওঠার শুরুর দিকের মিল পাওয়া যাচ্ছে। জঙ্গল সলিমপুরেও পাহাড় দখল করে প্লট তৈরি, টাকার বিনিময়ে হাতবদল এবং পরে স্থায়ী বসতি গড়ে উঠেছিল। বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন কাউন্সিলর গাজী শফিউল আজমের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন পাহাড় কাটা ও নতুন ঘর নির্মাণে প্রভাব খাটাতেন। অভিযোগের পক্ষে লিখিত নথি পাওয়া যায়নি। গাজী শফিউল আজমের বক্তব্য পাওয়া যায়নি। বসবাসরত একজনের সাথে কথা বলে জানা যায় ৩ বছর আগে প্রায় ৭০,০০০ টাকা দিয়ে জায়গা নেন তিনি। বলেন, যারা জায়গা বিক্রি করেছে তারাই পাহাড় কেটে কেটে ছোট ছোট প্লট তৈরি করে বুঝিয়ে দিয়েছে, কোনো কাগজ দেয়নি। হাটহাজারী উপজেলা ভূমি অফিসের প্রতিবেদনে পাহাড় কাটার সঙ্গে জড়িত হিসেবে মোহাম্মদ হোসাইনের নাম রয়েছে। নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও বর্তমানে পাহাড় কাটা ও জায়গা হাত বদলে মোহাম্মদ রুবেলের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। নিজেকে হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সাবেক সহদপ্তর সম্পাদক পরিচয় দেওয়া রুবেলও অভিযোগ অস্বীকার করেছেন। চলতি বছরের জুনে পাহাড় কাটার অভিযোগের পর এলাকা পরিদর্শন করে হাটহাজারী উপজেলা ভূমি অফিস। তার ভিত্তিতে ২৮ জুলাই পরিবেশ অধিদপ্তর ১৪টি স্থানে পাহাড় কাটার প্রমাণ পায়। ৪ আগস্ট ১৪ জনকে মোট ১,৬৫,০০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার পরও কাটা পাহাড়ে ঘর রয়ে গেছে, খাস জমিও দখলমুক্ত হয়নি। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, সরকারি খাস জমি কিভাবে একটি চক্র লিজ দিচ্ছে বা কেনাবেচা করছে সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে এবং জমি সরকারের দখলে নিতে পাহাড় ব্যবস্থাপনা কমিটিকে চিঠি লেখা হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হবে।